কার্তিক মাসে ভগবান বিষ্ণু মৎস্য অবতার করে জলে অবস্থান করে, তাই এই একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত আমিষ খাওয়া উচিত নয় বা মাছ খাওয়া উচিত নয়। বন্ধুরা, সকালবেলা সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করবে, তারপর তুলসী গাছকে 4 বার প্রদক্ষিণ করবে এবং তুলসী গাছে জল দেবেন এবং তুলসী গাছকে আরতি করবেন এবং বন্ধুরা ঠাকুরজিকে রাধা রানী শ্রীকৃষ্ণকে আরতি করবেন। যদি ধামে যেতে পারেন খুবই ভালো। দামোদর অষ্টকম পাঠ বা শ্রবণ করবেন, 8 ঘন্টা ধরে কীর্তন করবেন, গোমাতার সেবা যত্ন করবেন। এই 5 দিন মন্দিরে অবশ্যই যাবেন, গীতা ভাগবত পাঠ করবেন, মিথ্যা কথা একেবারে বলবেন না। 5 দিন আমিষ খাওয়ার একেবারে খাবেন না, গীতা পাঠ ভাগবত পাঠ করবেন, বৈষ্ণব সেবা করবেন, প্রদীপ দান করবেন, বেলা করে ঘুমাবেন না, মন্দিরে অবশ্যই যাবেন। প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে তুলসী মহারানীর বিবাহ সম্পন্ন হয়েছিল। তুলসী দেবী আরেক নাম বিষ্ণুপ্রিয়া। তুলসী দেবী ভগবান বিষ্ণুর স্ত্রী বলে মনে করা হয়। মহারানীর প্রণাম মন্ত্র: তুলসী তুলসী মাধবীলতা কও তুলসী কৃষ্ণ কথা শুনলে কানে, দ্বাদশ প্রণাম তোমার চরণে। জল ঢালা মন্ত্র: তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিও স্থল। দিনের মধ্যে বন্ধুরা তুলসী গাছ অবশ্যই বাড়িতে একটা রোপণ করবে। এবং বন্ধুরা কার্তিক মাসে ঘিয়ের প্রদীপ বা তেলের দ্বারা প্রদীপ জ্বালাবেন, দিয়ে বাতির ডগায় কর্পূর অবশ্যই দিয়ে আরতি করবেন। করলে অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। এবং বন্ধুরা মন্ত্র যদি না জানেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলে দিতে পারেন। কার্তিক মাস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে প্রদীপ দেওয়ার মাস এবং তীর্থ স্নান করা এবং ভক্ত সম্মেলন করা এবং ভক্ত সঙ্গ করা। কার্তিক মাসে ভগবান শ্রীকৃষ্ণকে প্রদীপ দান করলে সমস্ত পূর্বপুরুষেরা সুদর্শনধারী প্রভুর কৃপা মুক্তি লাভ করেন। এবং বন্ধুরা নিরামিষ আহার করবেন, দুবেলা আহারে করার চেষ্টা করবেন এবং দামোদর লীলা পাঠ বা শ্রবণ করবেন এবং 16 মালার বেশি অধিক হরিনাম মহামন্ত্র জপ করবেন। প্রতিদিন তুলসী সেবা করবেন এবং প্রতিদিন ঘিয়ের প্রদীপ দান করবেন এবং তীর্থস্থানে যাওয়ার চেষ্টা করবেন, গঙ্গা স্নান করার চেষ্টা করবেন এবং সূর্যোদয়ের পূর্বে উঠে এই 5 দিন অবশ্যই স্নান করবেন। সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন, তুলসী মহারানীর সেবা করবেন। কার্তিক মাসে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর উদ্দেশ্যে বক ফুল, জুঁই ফুল, পদ্ম ফুল অবশ্যই নিবেদন করবেন। বন্ধুরা শ্রীকৃষ্ণ এই ফুলের সুবাসে আকৃষ্ট হয় এবং শ্রীকৃষ্ণের মস্তকে তুলসী মঞ্জুরি দিবেন এবং শ্রীকৃষ্ণের চরণে 2টি তুলসী পাতা, রাধারানীর ডান হাতে 1টি তুলসী পাতা, শ্রীকৃষ্ণের নাভি দেশে বামন দেবের উদ্দেশ্যে 1টি তুলসী চরণে